নির্ভয় জারিওয়ালা এবং জয়াস বৃষিরাজ পরিচালিত তাভাই সিনেমাটি একটি রোমহর্ষক হিন্দি পৌরাণিক থ্রিলার মুভি, যেখানে প্রাচীন অভিশাপ, পিতৃদোষ এবং পৈতৃক ঋণের যে কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে সেটি দেখানো হয়েছে। এটি হিন্দু পুরাণের সৌভাগ্যের দেবী লক্ষ্মী এবং অশুভ বা দুর্ভাগ্যের দেবী অলক্ষ্মীর অভিশাপে পড়া একটি পরিবারের ঝলকও দেখানো হয়েছে। এখানে শিব মন্দির, আচার অনুষ্ঠান এবং রহস্যময় ঘটনার সাথে ভয়ঙ্কর ও আধ্যাত্মিক দৃশ্যের মিলনও এই মুভিটিতেই দেখানো হয়েছে। 1880 সালে একজন মহারাজ তার নিষ্ঠুর অত্যাচার আর কুকর্মের মাধ্যমে তাভাইকে অর্থাৎ দুর্ভাগ্যের দেবীকে এই গ্রামে ডেকে আনে। ফলে এই গ্রামটি প্রজন্মের পর প্রজন্ম ধরে আতঙ্ক ও অভিশাপে ভুগতে থাকে। সিনেমাটিতে একটি অশ্বত্থ গাছের গুরুত্বের কথাও তুলে ধরা হয়েছে। এরপর শত শত বছর কেটে গেলেও সেই অভিশাপ কিন্তু কিছুতেই সেই গ্রামের পিছু ছাড়ে না। বর্তমান সময়ে এসে সেই বংশের উত্তরাধিকারী প্রেমেন্দ্র নিজের অজান্তেই সেই ভয়ঙ্কর অভিশাপের মুখোমুখি হয়। তার পরিবারে নেমে আসে পিতৃদোষ এবং নানান রকম অলৌকিক বিপর্যয়। গ্রামের পবিত্র অশ্বত্থ গাছ এবং লক্ষ্মী অলক্ষ্মীর প্রতীকী লড়াইয়ের মাধ্যমে পরিবারটি প্রায় ধ্বংসের মুখে চলে যায়। গল্পের মূল রহস্যে লুকিয়ে রয়েছে সেই বংশেরই অতীতের কিছু অন্ধকার সত্যের দিক। শেষ পর্যন্ত নিয়তি এমন একজনকে বেছে নেয় যে সেই আদিম অভিশাপের মুখোমুখি দাঁড়িয়ে তা শেষ করতে পারবে। প্রেমেন্দ্র কিভাবে নিজের পরিবার তথা গ্রামকে এই ভয়ঙ্কর পৌরাণিক অভিশাপ এবং তাভাইয়ের কোপ থেকে মুক্ত করে আর গ্রামে আবার দেবী লক্ষ্মীর কৃপা ফিরিয়ে আনে, তাই নিয়েই সিনেমাটির ক্লাইম্যাক্স সাজানো হয়েছে। আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর হাইপ করে দেবেন এবং আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। কাহিনীর প্রথম সিনেই কলিযুগকে দেখানো হয়েছে, অহংকার আর অন্ধকারের যুগ, যেখানে মানুষের মন জুয়া, নেশা, বেশ্যাবৃত্তি, হত্যা আর লোভের মতো অধর্মী প্রবৃত্তিতে বিলীন হয়ে থাকে। আর এই সমস্ত আসুরি প্রবৃত্তির স্বামী হলো অসুর কলি। সমুদ্র মন্থনের সময় নির্গত হওয়া বিষ যখন মহাদেব গ্রহণ করেন, তখনই তার কিছু বিন্দু এই ধরিত্রীতে এসে পড়ে। সেই বিন্দু থেকেই জন্ম নেয় অসুর কলি। কলিযুগের স্বামী অসুর কলি মানুষের মনে বাস করবার অভিশাপ পেয়েছিলেন, কিন্তু নিয়তির খেলা দেখুন। অসুর কলিকে অভিশাপ দেওয়া পাণ্ডবদের বংশধর রাজা পরীক্ষিত নিজেই সেই অভিশাপের ভাগী হন। যখন রাজা পরীক্ষিত পাণ্ডব দ্বারা অনুচিতভাবে অধিগ্রহিত সোনার মুকুট পড়েন, তখনই লোভের রাক্ষস কলি রাজা পরীক্ষিতের মনেই বাস করতে শুরু করেন। আর ইতিহাস সাক্ষী আছে, যেখানে কলির আসুরি শক্তি প্রবল হয় সেখানে সর্বদাই লক্ষ্মীর অপমান হয়, আর যেখানে লক্ষ্মীর অপমান হয় সেখানেই বাস করেন অলক্ষ্মী। অলক্ষ্মী অর্থাৎ দরিদ্রতার দেবী, মানুষের সমস্ত দুর্ভাগ্যের কারণ। আর এই অলক্ষ্মী জন্ম নিয়েছে একটি পরিবারে। আসলে এই পরিবারে পরপর দুটি কন্যা সন্তানের জন্ম হয়, প্রথম জন অলক্ষ্মী আর দ্বিতীয় জন লক্ষ্মী। এরপর আমরা দেখি সেই পরিবারে এসেছেন গ্রামের এক ব্যক্তি হাসমুখলাল। তিনি তাদের বাড়ির গৃহপ্রবেশের জন্য এই বাড়ির মুখিয়াকে নিমন্ত্রণ করতে এসেছেন, আর বারবার করে হাতে ধরে বলে গেলেন, আপনাদের ছোট মেয়ে লক্ষ্মীকে সাথে নিয়ে যাবেন, কিন্তু আপনার বড় মেয়েকে দয়া করে নিয়ে যাবেন না। এরাও তাই করলো। ওদের বাড়ির যজ্ঞের অনুষ্ঠানে উপস্থিত হলো ছোট মেয়েকে নিয়ে। কিছুক্ষণ যজ্ঞ হবার পর একটা লোক ছুটে এসে খবর দিল ওই অলক্ষ্মী চলে এসেছে। সবাই যজ্ঞস্থান থেকে উঠে এসে দেখলো সামনে এই পরিবারের বড় মেয়েটি দাঁড়িয়ে রয়েছে। ও আসতেই হঠাৎ যজ্ঞের আগুন সমেত সমস্ত প্রদীপ নিভে গেল। মেয়েটির মা বলল, তোকে বারণ করে এলাম না এখানে আসতে? মেয়েটি কিছুই না বলে শুধুই সবার দিকে তাকিয়ে চিৎকার করতে থাকলো, আর তাতেই ওখানে থাকা বেশ কয়েকজন রক্ত বমি করতে শুরু করে। এর পরের সিনেই আমরা দেখি সেই মেয়েটিকেই একটি বড় অশ্বত্থ গাছে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন ও কি নিজেই আত্মহত্যা করলো, নাকি কেউ ওকে মেরে ফেললো, আর ওর বাবা মা এবং ছোট বোনটিরই বা কি হলো, সেটাই হলো আসল রহস্য। এর বেশ কয়েক প্রজন্ম পর আমরা দেখি রাতের অন্ধকারে সেই অশ্বত্থ গাছটার নিচে দাঁড়িয়ে একটা কালো কুকুর সমানে ঘেউ ঘেউ করে চলেছে। হঠাৎ সেই গাছটা থেকে একটা মানুষের কাটা মাথা নিচে এসে পড়লো। কুকুরটা সেই মাথাটা মুখে নিয়ে একটা হাভেলির দরজায় এসে পৌঁছায়। এই ভয়ঙ্কর স্বপ্নে ঘুমটা ভেঙে গেল এই গ্রামের জমিদার মহারাজ অবদেশের। ওনার স্ত্রী বললেন, আবার সেই স্বপ্ন দেখলে? তোমাকে তো বারবার বলেছি একবার পণ্ডিত মশাইয়ের সাথে দেখা করো। কিন্তু মহারাজ যে কেন পণ্ডিত মশাইয়ের কাছে যাচ্ছেন না তিনি
জানেন। উনি প্রায়ই এই স্বপ্নটা দেখেন। এই মহারাজের দুটি পুত্র সন্তান, বড় প্রেমেন্দ্র এবং ছোট যতীন্দ্র। বড় ছেলে প্রেমেন্দ্র ঈশ্বরে বিশ্বাসী। ও প্রতিদিন ভোরে সেই গ্রামের কুলদেবতা কাল ভৈরবের পুজো করে আর ওম ক্রিয়ার অভ্যাস করে থাকে। পণ্ডিত মশাই বললেন, শরীরের সূক্ষ্ম চক্রের ধ্বনিগুলোকে শুনবার একটা যৌগিক প্রক্রিয়া হলো এই ওম ক্রিয়া। প্রেমেন্দ্র 2 বছর ধরে এই ক্রিয়ার অভ্যাস করে চলেছে। প্রেমেন্দ্রর ইচ্ছা আরো ক্রিয়াযোগ শিখবার জন্য ও প্রেমানন্দজির আশ্রমে চলে যাবে, আর বাড়ি ফিরবে না। পণ্ডিত মশাই বললেন, নিজের সাধনার জন্য সব ছেড়ে ছুড়ে বনে চলে যাওয়া বা আশ্রমে চলে যাওয়াটা উচিত নয়। সবার প্রথমে নিজের অহংকারকে বিসর্জন দিয়ে নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পণ করো, আর সেটা সংসারে থেকেও সম্ভব। যেমন তোমার বাবা প্রেমেন্দ্রর বাবা মহারাজ অবদেশ গ্রামের মানুষের কল্যাণের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেন। এই গ্রামে অভিশাপের কারণে ফসল ফলে না। গ্রামের মানুষদের খাবারের জন্য চাল গম প্রতি বছর তাদের জন্য জোগাড় করে রাখেন। কিন্তু গ্রামের একজন বয়স্ক ভদ্রলোক বলল, এভাবে গ্রামের সমস্যা দূর হবে না মহারাজ। আপনি তো ভালোভাবেই জানেন দরিদ্রতা এই গ্রামের অভিশাপ। এই সমস্যার জলদি সমাধান না করলে সমস্ত গ্রাম ধ্বংস হয়ে যাবে। প্রেমেন্দ্র শুনল লোকটির কথা। অন্যদিকে এই মহারাজের ছোট ছেলে যতীন্দ্র মেতে থাকে নেশা আর জুয়ায়। কুস্তিতে টাকা লাগায় যতীন্দ্র, নিজেও ভালো কুস্তি লড়ে। ওর স্ত্রী রুক্মিণী গর্ভবতী। রাত্রে খেতে বসার টেবিলে ওর স্ত্রী রুক্মিণী খাবার ভাগ করে দেবার সময় যতীন্দ্র বলল, বাবাকে জায়গাটা দিয়ে দাও, উনি বেশ ভালোই ভাগ করতে পারেন। যেমন নিজের ছেলেদের কথা না ভেবে সমস্ত কিছু গ্রামের লোকেদের মধ্যে ভাগ করে দিচ্ছেন। গ্রামের লোকেদের জন্য এনার কাছে কুবেরের খাজানা আছে, কিন্তু আমি ব্যবসায় লাগানোর জন্য টাকা চাইলেই বলবেন নেই। মহারাজ বললেন, আমি আগেও তোমাদের বারবার বলেছি, এই বাড়ির সম্পদ সমাজের সম্পদ। ওর মাও বললেন, গ্রামের পরিস্থিতি তো জানোই, আমাদের থালা তো কখনো খালি থাকে না, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও। সেই সময় ইন্দ্র বলে গ্রামের একটা ছেলে এসে মহারাজকে কাঁদতে কাঁদতে বলল, মায়ের অবস্থা খুবই খারাপ, বৈদ্যের দেওয়া ওষুধও কাজ করছে না, আপনি কিছু করুন মহারাজ। মহারাজ ওর বড় ছেলে প্রেমেন্দ্রকে ডেকে বললেন, এর মাকে সদর হাসপাতালে নিয়ে যাও। প্রেমেন্দ্র নিজের জিপে করে বেরোনোর সময় মহারাজ বললেন, ওই রাস্তা দিয়ে যেও না, এদিকে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। খানিকটা যাবার পরই ওরা দেখলো বৃষ্টির জন্য রাস্তায় গাছ পড়ে গেছে। তাও প্রেমেন্দ্র বাধ্য হয়ে সেই নিষেধ করা রাস্তায় ধরল। এই রাস্তাতেই পড়ে একটা বিশাল অশ্বত্থ গাছ, যেটিতে প্রথমেই আমরা সেই অলক্ষী মেয়েটিকে ঝুলতে দেখেছিলাম। এই গাছটিতেই সেই অলক্ষী বাস করে, তাই এই গ্রামে অলক্ষীর বাস। ঠিক গাছতলাতে এসেই প্রেমেন্দ্রর গাড়ির চাকা কাদায় বসে গেল, আর ওদিকে ইন্দ্রর মা যন্ত্রণায় ছটফট করছে। ওর কষ্ট এখানে আসাই যেন আরো বেড়ে গেছে। প্রেমেন্দ্র নিচে নেমে গাড়ির চাকা তোলার প্রচন্ড চেষ্টা করছে, কিন্তু তাতে তো সময় লাগবে। তারই মধ্যে গাড়ির ভিতর ইন্দ্রর মায়ের মৃত্যু হয়। শেষমেশ ইন্দ্রর মায়ের মৃতদেহকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। ইন্দ্র অঝরে কাঁদছে। এই পৃথিবীতে ওর মা ছাড়া তো আর কেউই নেই। এই ঘটনায় মহারাজ খুবই হতাশ হয়ে পড়েছেন। ওনার স্ত্রী বললেন, এবার অন্তত একবার পণ্ডিত মশাইয়ের কাছে যাও। এবার মহারাজ গেলেন পণ্ডিত মশাইয়ের কাছে। বললেন, আমার সিদ্ধপুর গ্রামটা চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। আমার হাতে যতটুকু ছিল আমি করেছি, কিন্তু মনে হচ্ছে তাতে কিচ্ছু হবে না। আপনি কিছু করুন পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই বললেন, সিদ্ধপুরের জনতা আর আপনার পরিবার যা কিছু ভুগছে সেটা আপনাদের পিতৃপুরুষের কুকর্মের ফল। পিতৃকুল থেকে আমরা শুধু সম্পত্তি পাই না, ওনাদের সৎকর্ম আর কুকর্মের ফলও পাই। আমার বাবা আপনার বাবাকে সেই অভিশাপ মোচনের রাস্তা 50 বছর আগেই বলে দিয়েছিলেন, কিন্তু তিনি সেটা করে উঠতে পারেননি। সমাধান কেবল একটাই, ওই যে অশ্বত্থ গাছটা আছে, আপনাদের লাগাতার সেই গাছের পুজো করতে হবে, পুরো আস্থা আর ভক্তির সঙ্গে, যাতে গ্রামের লোকেদের মনের ভয় কম হয় আর আস্থা জাগে। যখন সমস্ত গ্রাম সেই গাছের পুজো করবে, তখন শেষে আমি আপনাদেরকে একটা বিধি বলবো, সেটা করতে হবে, যার পরেই সিদ্ধপুর থেকে তাওয়াই চিরকালের জন্য চলে যাবে। বাবা কাল ভৈরব রক্ষা করবেন। এর কিছু বছর পরই মহারাজ গ্রামের মানুষদের জন্য বিনামূল্যে একটা হাসপাতাল খোলেন, যাতে বাইরে যেতে গিয়ে কাউকে মরতে না হয়। শহর থেকে ভালো ভালো ডাক্তার নিয়ে আসেন। মহারাজের ছোট ছেলে যতীন্দ্র এসব দেখে রেগে আগুন। ও বড় ভাইকে বলল, আমাদের বাবা একজন পণ্ডিতের কথায় একটা নতুন হাসপাতাল, নতুন হাভেলি বানিয়ে দিলেন। এই কলিযুগের রাজা বলি হবার চেষ্টা করছেন আমাদের বাবা। দাদা, তুমি কখনো ভেবেছো এই টাকাকে যদি আমরা
আমরা নতুন কোনো ব্যবসায়ী লাগাই তাহলে সেখান থেকে আমাদের আরো টাকা আসবে, আর তাতে তো আমাদেরই লাভ। প্রেমেন্দ্র সব শুনে চুপ করে রইল। রাত্রে ড্রিঙ্ক করে যতীন্দ্র ওদের বাড়ির পুকুরে স্নান করতে নামলো। হঠাৎ ওকে কেউ জলের তলায় পা ধরে টেনে ডোবাতে থাকে। একবার নয়, 2-4 বার। আর সাথে সাথে ফিস ফিস করে একটা শব্দ শুনতে পায়, যেন কেউ কোনো মন্ত্র উচ্চারণ করছে। এর সঙ্গে ওর মাথায় বারবার করে একটা দৃশ্য ভেসে উঠতে থাকে। দেখে একটা পদচিহ্ন হাভেলির ভিতরে ঢুকে যাচ্ছে, আর একটা ঘরে প্রচুর সোনা রূপো হিরে মণি মুক্তোয় ভরা একটা সিন্দুক রয়েছে, সেগুলো কেউ হাত দিয়ে নাড়াচাড়া করছে। এসব দেখে ভয় পেয়ে যতীন্দ্র জল থেকে উঠে পালিয়ে যায়। ওদিকে মহারাজ অবদেশ সেই অভিশপ্ত অশ্বত্থ গাছের কাছে একটা হাভেলি বানিয়েছেন। এখন থেকে ওনারা এখানেই থাকবেন, তাহলেই তো প্রতিদিন সূর্যোদয়ের সময় এখানে গাছে জল দিতে পারবেন। আজ সেই গাছের প্রথম পুজো করা হচ্ছে। মহারাজ অবদেশ ওনার স্ত্রী পুজোয় বসেছেন, প্রেমেন্দ্র দাঁড়িয়ে আছে। যতীন্দ্রর স্ত্রী গর্ভবতী বলে এই যজ্ঞে অংশ নিতে পারেনি, আর দোতলায় ব্যালকনিতে দাঁড়িয়ে ড্রিঙ্ক করে চলেছে যতীন্দ্র। গ্রামের লোকেরাও এসেছে সবাই, কিন্তু গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে, ভিতরে ঢোকার সাহস কারো হয়নি। তাদের মধ্যে একজন বলল, মহারাজ যা করছেন গ্রামের ভালোর জন্যই করছেন। তবে অন্য একজন বলল, কিন্তু তুমি জানো কি, আজ গ্রামের এই দুরবস এনাদের জন্যই হয়েছে। এভাবেই গ্রামের লোকেরা নিজেদের মধ্যে কথা বলাবলি করছিল। ওদিকে যতীন্দ্রর স্ত্রী ওর কাছে গিয়ে বলল, তুমি এলে না পুজোতে? যতীন্দ্র বলল, আমি ভগবানে বিশ্বাস করি না, আমার ওখানে আসা বা না আসাতে কারো কিচ্ছু আসে যায় না। এবার মহারাজ হাত জোর করে গ্রামের মানুষদের অনুরোধ করলেন এই গাছটির পুজো করতে, কিন্তু কেউ ভিতরে তো ঢুকলোই না, সবাই মুখ ফিরিয়ে চলে গেল। মহারাজ অবদেশ সেই রাতেই গাছটার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন। প্রেমেন্দ্র সেখানে এসে বলল, আজ অনেকদিন পর আপনাকে বেশ খুশি লাগছে। মহারাজ বললেন, অনেক বছর পর এই ভয়ানক সমস্যার সমাধানের জন্য একটা বড় কাজ করছি। মহারাজ গাছতলায় গিয়ে দাঁড়ালেন, বললেন, আমাদের পিতৃকুলের করা মহা অন্যায়ের কথা তোমাকে এবার বলতে হবে। আমার পর তোমাকেই তো এইসব দেখতে হবে। আজ আমাদের পূর্বপুরুষের দুষ্কর্মের ফল আমাদের পরিবারের সাথে গোটা গ্রাম ভুগছে। তোমার প্রপিতামহ বীর নারায়ণ সিং বলতে গিয়েই হঠাৎ করে মহারাজ অবদেশ প্রেমেন্দ্রর কোলে ঢলে পড়েন। প্রেমেন্দ্র তাকে মাটিতে শুইয়ে দিয়ে বাবা বাবা করে ডেকেও যখন কোনো সাড়া শব্দ পেল না, তখন চিৎকার করে বাড়ির লোকদের ডাকলো। সবাই এসে মহারাজের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। আর এদিকে আমরা দেখি সেই অশ্বত্থ গাছের ডালে সেই অলক্ষী মেয়েটি বা তাভাই বসে পা দোলাচ্ছে। মারা গেলেন মহারাজ অবদেশ। ওনার এই আচমকা মৃত্যুতে পরিবার সমেত গোটা গ্রাম ভীষণ ভেঙে পড়েছে। ওনার বড় ছেলে প্রেমেন্দ্র মহারাজের দাহ সৎকার করলো। সবাই ভিতরে গেলেও প্রেমেন্দ্র বাবার জ্বলন্ত চিতার সামনে একটু বসেছিল। হঠাৎ ও একটা বাচ্চা মেয়েকে দেখতে পেল চিতার সামনে দাঁড়িয়ে থাকতে। প্রেমেন্দ্র উঠে সেই মেয়ের কাছে যেতে গেলেই মেয়েটা যেন ধোঁয়ায় মিলিয়ে গেল। আজ রাত্রে যতীন্দ্র আবার সেই ধনরত্নের স্বপ্নটা দেখলো। কি মনে হতে ও একটা হ্যারিকেন নিয়ে ওদের পুরনো হাভেলির ভিতরের দিকে এগোতে লাগলো। প্রথম সিঁড়িতে উঠেই ও দেখলো একটা ছায়া মূর্তি বন্ধ ঘরের ভিতরে ঢুকে গেল। যতীন্দ্র সেই ঘরে ঢুকে দেখলো এখান থেকে একটা সুড়ঙ্গের সিঁড়ি রয়েছে। দরজা খুলতেই তার কাছে রয়েছে একটা বাক্স। সেই বাক্সটা খুলতে গেলেই দেখলো সুড়ঙ্গের ভিতর মশালগুলো সব জ্বলে উঠলো, যেন কেউ ওকে রাস্তা দেখাচ্ছে। সেই পথ অনুসরণ করবার সময় যতীন্দ্র আবার সেই ফিসফিস করে মন্ত্র উচ্চারণটা শুনতে পাচ্ছিল। এদিক ওদিক তাকাতে তাকাতে আলো আধারিতে পা হড়কে পড়ে যায় যতীন্দ্র। দেখে মেঝেটা কাঠের, আর তার মধ্যে রয়েছে একটা ছিদ্র। ছিদ্রর ভিতর থেকে যেন আলো ঠিকরে বেরোচ্ছে। যতীন্দ্র সেখানে চোখ রাখতেই আনন্দে জাস্ট পাগল হয়ে যাবার জোগাড়। ও দেখলো ওর স্বপ্নে দেখা সেই অফুরন্ত ধনরাশি এই মেঝের তলায় রাখা রয়েছে। ও সেই মুহূর্তে বাড়ি ফিরে আসে। এবার আমরা দেখি সেই অলক্ষী মেয়েটি তার পিছু পিছু তাদের দরজায় এসে দাঁড়িয়েছে। মেয়েটি ভিতরে ঢুকতে যাবে, অমনি ওর পা বাধা পায় দরজায় টাঙানো লেবু লঙ্কায় বাঁধা শুভ শক্তির কাছে। ওই মেয়েটা ওগুলো ছিঁড়ে নিয়ে খেতে শুরু করলো, কিন্তু তারপর ও ভিতরে ঢুকতে পারলো না। এদিকে প্রেমেন্দ্র ওর বাবা মারা যাবার পর থেকেই ওর বাবার দেখা স্বপ্নটা দেখ, যে একটা কুকুর একটা মরা মাথাকে নিয়ে ওদের দরজায় ফেলে গেল। ভয় পেয়ে ঘুম ভেঙে যায় প্রেমেন্দ্র। পরদিন প্রেমেন্দ্র ওর মাকে নিয়ে যায় বাবার অস্থি বিসর্জন করতে। সমস্ত বিধি নিয়মের সাথে বাবার শ্রাদ্ধ শান্তি করে বাবার অস্থি বিসর্জন করে প্রেমেন্দ্র। তারপর কাল ভৈরবের মন্দিরে ধ্যানে বসে। এবার ধ্যানমগ্ন অবস্থায় একটা বাচ্চা মেয়ের সুন্দর
সুন্দর গান শুনতে পায় প্রেমেন্দ্র। খুব ভালো করে শুনলে ও বুঝতে পারে এটা কোনো গান নয়, এটা একটা স্তোত্র। চোখ খুলতেই প্রেমেন্দ্র দেখল ওর বাবার হাত ধরে দুদিকে দুটি মেয়ে দাঁড়িয়ে আছে। আমরা দেখি এরা সেই প্রথমে দেখা দুই বোন, একজন লক্ষ্মী, অন্যজন অলক্ষ্মী। প্রেমেন্দ্রর বাবা ওর দিকে ঘুরে তাকান আর হাত দিয়ে কাল ভৈরবের শিবলিঙ্গের দিকে ইশারা করেন। তখনই প্রেমেন্দ্রর মা এসে ওর মাথায় হাত রাখলে প্রেমেন্দ্রর ধ্যান ভেঙে যায়। প্রেমেন্দ্র ওর মাকে ওর দেখা সমস্ত কথাটা বলল। ওর মা বললেন, তোমাদের বাবা সব সময় এটাই চেয়েছেন যে তোমরা দুই ভাই তোমাদের সারা জীবনটা গ্রামবাসীদের কাজে লাগাও। ওনার অপূর্ণ কাজ এবার তোমাকেই পূর্ণ করতে হবে। প্রেমেন্দ্র বলল, আমাদের পূর্বপুরুষরা কি করেছিলেন মা? মা বললেন, তোমার দাদু ওনাদের 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। উনি খুব শীঘ্রই জানতে পেরেছিলেন যে এই সমস্ত ধনরত্ন, সম্পত্তি, সোনা সবকিছুই অভিশপ্ত। কেন কি উনি ওনার 3 ভাইকে এই সম্পত্তি ওনাদের ভোগ বিলাসে অপব্যবহার করতে দেখেছিলেন। নিজেদের অজান্তেই ওনারা তাওয়াইকে ডেকে নিয়ে আসেন। কিছু সময় পর এই অভিশপ্ত ধনসম্পদ ওদের ধ্বংসের কারণ হয়। আমাদের পুরনো হাভেলিতে একটা গুপ্ত রাস্তা আছে, সেখানে একটা তিজোরিতে রাখা আছে সেই অগাধ ধন সম্পদ। তোমার দাদু আর আচার্য শিবানন্দের বাবা মিলে ওই ঘরের দরজা চিরকালের জন্য বন্ধ করে দিয়েছিলেন। এরপর প্রেমেন্দ্রর মা হঠাৎ করে চুপ করে গেলেন। ওদিকে হাতুড়ি দিয়ে বারবার আঘাত করেও যতীন্দ্র সে কাঠের মেঝেকে ভাঙতে পারল না। তাই সকালে যতীন্দ্রর মেজাজ ভীষণ খারাপ হয়ে আছে। ওর স্ত্রী বলল, আজকে আমি আমার সন্তানের জন্য মন্দিরে পুজো দিতে যাচ্ছি, তুমিও চলো আমার সাথে। যতীন্দ্র বলল, তুমি যাও, ভগবানের সাথে আমার বনে না, কারণ আমি অসুর। রাত্রেবেলা প্রেমেন্দ্র আর ওর মা আবার মন্দিরে গেলেন। পণ্ডিত মশাই বললেন, অদ্ভুত সংযোগ, আজ ভৈরব জয়ন্তীর পাবন দিনে এই গ্রামে কাল ভৈরবের উৎপত্তি হয়েছিল। কাল ভৈরব এটা সুনিশ্চিত করেন যে অধর্মীদের যেন শাস্তি হয় আর কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না হয়। তুমি এই জলটা নিয়ে গিয়ে সেই অশ্বত্থ গাছটাতে ঢেলে দেবে। প্রেমেন্দ্র তাই করলো। সেই জল ঢালতেই প্রেমেন্দ্র দেখলো কোথা থেকে হাজার হাজার জোনাকি এসে সেই গাছটাতে বসলো। অন্যদিকে ডাক্তারখানায় শুরু হয়েছে মহাতাণ্ডব। যতীন্দ্র সমস্ত অসুস্থ মানুষদের বার করে দিয়ে বলছে, এখানে টাকা না দিলে কারো চিকিৎসা হবে না। গ্রামের মানুষেরা তো কাঁদতে শুরু করে দিয়েছে, যতীন্দ্রর হাতে পায়ে পড়ছে। সেদিনই যতীন্দ্রর স্ত্রীকে চিকিৎসা করাতে এসে ওর মা দেখলেন দেওয়ালে নোটিশ টাঙানো হয়েছে, আজ থেকে এখানে বিনা পয়সায় চিকিৎসা হবে না। ডাক্তাররা জোর করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। মহারাজের স্ত্রী সেটা দেখলেন। পরদিন হাসপাতালে এলো প্রেমেন্দ্র। সেই ডাক্তার ওর কাছে হাত জোর করে বলল, আমি কিছু করিনি মহারাজ, কিন্তু কে করেছে সেই কথাটা ভয়ে আর কেউ বলতে পারল না। শুধু একজন দোতলায় দাঁড়িয়ে থাকা যতীন্দ্রের দিকে তাকালো। প্রেমেন্দ্র বুঝে গেল এটা যতীন্দ্রর কাজ। তখনই প্রেমেন্দ্র সেই লক্ষ্মী মেয়েটির দর্শন পেল, সাথে সেই স্তোত্রটা আবার শুনল। মেয়েটি ইশারায় প্রেমেন্দ্রকে ডাকলো। প্রেমেন্দ্র দেখলো মেয়েটি দৌড়ে সেই অশ্বত্থ গাছটিতে উঠে গেল। প্রেমেন্দ্র গাছতলে এসে বলল, তুমি গাছে উঠছো কেন, পড়ে যাবে তো। মেয়েটি কিন্তু নামলো না। সেটা দেখে প্রেমেন্দ্র নিজেই গাছে উঠলো, কিন্তু গাছে উঠে মেয়েটাকে আর দেখতে না পেয়ে গাছের কিছু ডালে অদ্ভুত কিছু ফুল দেখতে পেল, যেগুলো জোনাকিরা ঘিরে রয়েছে। প্রেমেন্দ্র সেই ফুলগুলো তুললো, তারপর নিচে নেমে এলো। এবার প্রেমেন্দ্রর যেন সম্বিত ফিরল। প্রেমেন্দ্র যেন এতক্ষণ হুঁশেই ছিল না। হাতে ফুলগুলো দেখে ও কি করবে বুঝতে না পেরে একটা অসুস্থ ছেলের বাবাকে দিয়ে বলল, এটা বেটে তোমার ছেলেকে খাইয়ে দেবে, ও ঠিক হয়ে যাবে। ওদিকে যতীন্দ্র আজ আবার হেরিকেন নিয়ে সেই মেঝেতে বসে আছে। তখনই ও দেখলো মেঝেতে একটা লেখা ফুটে উঠেছে, আর তারপরই হালকা টান দিতেই সিন্দুকের ডালাটা খুলে যায়। ভিতরে রয়েছে অগাধ ধনরত্ন, যেন ও ডুবে যাবে। যতীন্দ্র কি করবে বুঝতে পারছিল না। ও কেবল হেসে যাচ্ছিল পাগলের মতো। সেখানে ছিল একটা সোনার তলোয়ার আর একটা সোনার মুকুট। যতীন্দ্র সেই মুকুট নিজের মাথায় পরে নেয়, আর সাথে সাথে সেই সোনার মুকুট গলে গিয়ে যতীন্দ্রের শরীরে প্রবেশ করে। আজ লোভ আর লালসা ওকে সত্যি একটা অসুরে পরিণত করে দিল। ওর গায়ের জোর ক্রমশ বেড়ে যেতে লাগলো, সাথে রাগ আর হিংসা। এর মানে সেই অভিশাপ যতীন্দ্রের শরীরে প্রবেশ করলো, সাথে অলক্ষীর প্রকোপ। আর যতীন্দ্রর স্থানকাল পাত্র কিছুরই জ্ঞান রইল না। ও কি বলছে কি করছে যেন নিজেই জানে না। অন্যদিকে সেই লোকটি প্রেমেন্দ্রর দেওয়া ফুলটা বেটে ওর ছেলেকে খাওয়ালে সত্যি ওর ছেলেটা সুস্থ হয়ে উঠল। গ্রামের মানুষেরা আজকে মহারাজ অবদেশের মতো প্রেমেন্দ্রর জয়ধ্বনি দিতে শুরু করে।
প্রেমেন্দ্র রোজই একাগ্রতা ভক্তি শ্রদ্ধার সাথে এই অশ্বত্থ গাছের একাই পুজো করে যেতে থাকে। এরই মধ্যে গ্রাম থেকে একজন দুজন করে লোক এসে এই গাছের পুজো শুরু করে। শেষমেশ একদিন গোটা গ্রামটাই এই গাছের পুজো করতে থাকে। ধীরে ধীরে গ্রামে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসতে থাকে। গ্রামে ফসল ফলে চাষিরা তো ভীষণ খুশি, তারা প্রেমেন্দ্রকে সাধ্যমতো আনাজ দিয়ে যায়। আর ওদিকে যতীন্দ্র সবকিছু দেখে যাচ্ছিল শুধুমাত্র। একদিন পণ্ডিত মশাই এসে বললেন, তোমাকে এটা দেখতে হবে যে গ্রামবাসীরা যেন চিরকাল এভাবেই গাছের পুজো করে যায়। দূষণকে বধ করবার জন্য স্বয়ং মহাকাল অবন্তিকা নগরীতে প্রকট হয়েছিলেন। ঠিক তেমনি ভাবে এই সমস্যার অন্তিম পুঞ্জি তুমি এই গাছের মধ্যেই পাবে। আজ যতীন এসে সেই ধনরত্নের মধ্যে থেকে একটা আংটি বার করলো, কারণ ওর স্ত্রীর কাল সাধ খাওয়ানো। সেই গাছতলাতে বসেই রুক্মিণীর সাধ অনুষ্ঠান চলছিল। যতীন্দ্র ওকে পরিয়ে দিল সেই আংটিটি। রাত্রে সে গাছতলায় বসে নাম সংকীর্তন হচ্ছিল। সেই নাম শুনে ভীষণ রেগে গিয়ে যতীন্দ্র এসে বাজনাপত্র সব ছুঁড়ে ফেলে দিল। লোকগুলো তা দেখে ভয়ে পালিয়ে যায়। এরপর ভিতরে ঢোকার মেন দরজায় লাগানো লেবু লঙ্কার সুতোটাকে ছিঁড়ে ফেলে দিল যতীন্দ্র, এবং তারপরই সেই ঘরে প্রবেশ করলো অলক্ষ্মী। অন্যদিকে প্রেমেন্দ্র হসপিটালে গিয়ে ফাইল দেখে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল ডাক্তারকে বলল তাদের টাকা ফিরিয়ে দাও। ডাক্তার তাদের টাকা ফিরিয়ে দিতে গেলেই ডাক্তারের হাত ধরলো যতীন্দ্র, বলল এই হাসপাতালের মালিক আমি, আমার অনুমতি ছাড়া এখানে কেউ কিছু করতে পারবে না। আমি বাবার করা ভুলটাকে ঠিক করছি। প্রেমেন্দ্রর কলার ধরে যতীন্দ্র বলল, নিজের বাপের মতো সংক্রমিত বুদ্ধিকে কাবুতে রাখো। তারপর সমস্ত ডাক্তারদের সামনেই প্রেমেন্দ্রকে টেনে হিঁচড়ে বারান্দায় বার করে বলল, মা, নিজের বড় বেটাকে বোঝাও আমার বাপ হবার যেন চেষ্টা না করে। এবার আমার সম্পত্তির ভাগ চাই, না দিলে আমি ছিনিয়ে নেব। এই বলে ও ওর স্ত্রী রুক্মিণীকে নিয়ে চলে গেল। ঘরে গিয়ে রুক্মিণী ওর স্বামীকে বোঝাতে গেলে ওকেও মারধর করলো যতীন্দ্র, কারণ ওর এখন বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। রাত্রে প্রেমেন্দ্র যখন যোগাসনে বসেছিল তখন যতীন্দ্র গ্রামবাসীদের জন্য রাখা আনাজের গুদামে আগুন লাগিয়ে দেয়। সমস্ত খাবার পুড়ে ছাই হয়ে যায়। পরদিন সেই ঘটনাস্থলে প্রেমেন্দ্র যতীন্দ্রর ব্রেসলেটটা কুড়িয়ে পায়। ও বুঝতে পারে এটাও ওর ভাইয়েরই কাজ। পরদিন সকালে সেই গাছতলায় একটা বাচ্চার মুন্ডন করা হচ্ছিল, আর রুক্মিণী পুজো দিতে এসেছিল। যতীন্দ্র সেখানে এসে পুজোর থালা উল্টে দিয়ে রেগে গাছটাতে টয়লেট করতে যায়। আর তখনই প্রেমেন্দ্র এসে ওকে একটা ধাক্কা মারে, বলে তুমি এই গুদামে আগুন লাগিয়েছো তাই তো? লোভে তুমি অন্ধ হয়ে গেছো? তাহলে শেষ পর্যন্ত তুমি পেয়ে গেছো তো সেই ধন সম্পদ? প্রেমেন্দ্র বলল, বাস, আর নয়, আমি বাবা দাদুর নাম আর বদনাম হতে দেব না, তার জন্য আমি যা করার করব। যতীন্দ্র বলল, তোমাকে কিছুই করতে হবে না, তার জন্য তুমি আমাকে আটকে দেখাও, এবার আমি সবকিছু ছিনিয়ে নেব। আমরা দেখি ওদের তর্কাতর্কির মাঝে সেই অলক্ষ্মী বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে রয়েছে। ঝামেলার মধ্যে প্রেমেন্দ্রর উপর হাত তুলল যতীন্দ্র, এটাই বাকি ছিল। এবার ওদের দুই ভাইয়ের মধ্যে প্রচন্ড লড়াই হয়, কিন্তু যতীন্দ্রর দানবীয় শক্তির কাছে প্রেমেন্দ্র পেরে ওঠে না। ওদিকে রুক্মিণীর লেবার পেন উঠেছে। প্রেমেন্দ্রর মা ওকে হসপিটালে ভর্তি করেন, আর সেখানে আসে প্রেমেন্দ্র। ওর মা বললেন, আমার খুব ভয় করছে, তুই একবার পণ্ডিত মশাইয়ের কাছে যা। পণ্ডিত মশাইয়ের কাছে গেলে তিনি বললেন, দূষণকে বধ করতে মহাকাল স্বয়ং এসেছিলেন, কিন্তু কলিযুগের দূষণ অদৃশ্য, কেন কি সে মানুষের মনের ভিতরে বাস করে আর ওকে মায়ার চক্রে বেঁধে রাখে। পরিণামে অসুর কলি মানুষের মনে হাবি হয়ে যায়, আর তবাই সেই জায়গাতেই বাস করে যেখানে কলির আসুরি শক্তি প্রবল হয়। ইতিহাস আবার নিজেকে রিপিট করছে। 1 দশক আগে তোমার প্রপিতামহ বীরনারায়ণ সিং ছিল প্রচন্ড হিংস্র নির্দয়ী জমিদার। সে গরিবদের অধিক সুদে ঋণ দিয়ে ওদের জমি লুটে নিত। যারা ঋণ দিতে পারতো না তাদের মেরে পুঁতে দিত। ও গ্রামের প্রত্যেকটা মহিলাদের উপর কুদৃষ্টি দিত, ওদের জোর করে ভোগ করত। ওর রাক্ষসী প্রবৃত্তি এতটাই বেড়ে গিয়েছিল যে ও গ্রামের কাল ভৈরবের গয়নাগুলো পর্যন্ত ছাড়েনি। সেই লুটে নেওয়া সোনা গয়না হিরে ও একটা সিন্ধুকে জমা করত। তার জন্যই তবাই এই সিদ্ধপুরে আসে। তবাই মানে দক্ষিতা। দক্ষিতা তখন গ্রামের
একটি কিষাণ পরিবারে জন্ম নিয়েছে। তখন থেকেই এই পরিবারের দরিদ্রতা বাড়তে থাকে। দুর্ভাগ্যবশত কিষাণ পুরনলাল সবসময় জুয়া আর নেশায় মত্ত থাকতে শুরু করে, কিন্তু ওর স্ত্রী পূর্তি দেবী খুবই ন্যায়পরায়ণ এবং ঈশ্বরে বিশ্বাসী মহিলা ছিল। কিন্তু দরিদ্রতার প্রকোপ এতটাই বেশি ছিল যে ওদের বাড়িতে সবসময় ঝগড়াঝাঁটি কলেশ লেগে থাকতো। ওরা বুঝতে পেরেছিল যে এই দক্ষিতা কোনো সাধারণ মেয়ে নয়। তখন ওরা আমার দাদুর সাথে কথা বলে। আমার দাদুকে দক্ষিতার কুণ্ডলী দেখায়। সেটা দেখে দাদু বলেছিলেন, তোমাদের মেয়ে সাক্ষাৎ অলক্ষী। ও যেখানে থাকবে সেখানেই ঈর্ষা, দেশ, কলঙ্ক, কষ্ট লেগেই থাকবে। যদি আপনারা উচিত আর অনুকূল নক্ষত্রে আরেকবার চেষ্টা করেন, তাহলে আপনাদের বাড়িতে অলক্ষীর বোন লক্ষ্মীর জন্ম হবে। তবেই এই সমস্যার সমাধান হবে। এর বেশ কিছুদিন পরে সত্যি সেই পরিবারে লক্ষ্মীর জন্ম হয়। আর তার কিছুদিন পর একদিন পুরনলাল নিজের ক্ষেত থেকে ধনরত্নে ভরা একটা সিন্দুক পায়। তারপরই ওর লোভ আর লালসায় মেতে যায়। রোজ সেই সোনার গয়না নিয়ে জুয়া খেলে আর সবাইকে হারিয়ে দেয়। একদিন তোমার প্রপিতামহ বীর নারায়ণ সিংকেও জুয়াতে হারিয়েছিল সেই কৃষাণ। বীর নারায়ণ সিং এই কৃষকের হাতে রোজ রোজ সোনার গয়না দেখে সন্দেহ করে, আর একদিন ওদের বাড়িতে গিয়ে হাজির হয়। ও জোর করে সেই সোনার সিন্দুক আর পুরনলালের ছোট মেয়েকে তুলে নিয়ে যায় এবং বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ওদের বড় মেয়ে অলক্ষী সবটা দেখেও চুপচাপ থাকে। শেষ পর্যন্ত আরো এক বাক্স গয়না মাটির তলা থেকে বের করবার পর সেই গর্তে পুরনলালের ছোট মেয়ে লক্ষ্মীকে জীবন্ত কবর দিয়ে দেয় বীর নারায়ণ সিং এই অশ্বত্থ গাছটার নিচেই। আর যাবার পথে লুকিয়ে থাকা অলক্ষীকে দেখতে পেয়ে ওকে গাছে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেয়। প্রেমেন্দ্র বলে, কিন্তু এই পিতৃদোষ কাটানোর উপায় কি? পণ্ডিত মশাই বললেন, একটা শেষ বিধি, যেটা তোমাকেই করতে হবে, আর সেটাই সিদ্ধপুরে শান্তি ফিরিয়ে আনবে। ওদিকে রাত্রে যতীন্দ্র কুঠার নিয়ে সেই অশ্বত্থ গাছটাকেই কেটে দেয়। ওর মধ্যে তখন যেন স্বয়ং অসুর বাস করছে। আর ওর স্ত্রী একটা মরা ছেলেকে জন্ম দিতে গিয়ে মারা যায়। তা দেখে প্রেমেন্দ্রর মাও হাসপাতালে মারা যায় এবং গাছটা কেটে ফেলার কারণে গ্রামে মহামারীর প্রকোপ পড়ে। সবার শরীরে অদ্ভুত কি সব বেরিয়ে যায়। হাসপাতালে ভর্তি নেবার জায়গা থাকে না। এদিকে প্রেমেন্দ্র বাড়ি ফিরে দেখে গাছটাকে কেটে ফেলা হয়েছে। ও হসপিটালে যায়, আর এখানের অবস্থা দেখে তো প্রেমেন্দ্রর অবস্থা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। ও দেখে রুক্মিণীর মৃতদেহ, ওর মৃত বাচ্চা, আর ওর মায়েরও মৃতদেহ, আর গ্রামে যেন মড়ক লেগে গেছে। প্রেমেন্দ্র কাঁদতে কাঁদতে ওর কেটে ফেলা গাছটার কাছে আসে। তারপর ওখানকার মাটি খুঁড়ে কয়েকটা জিনিস বের করে একটা কাপড়ে মুড়ে দেয়। তারপর কাল ভৈরবের মন্দিরে গিয়ে সেগুলো আগুনে জ্বালিয়ে ছাই তৈরি করে আর কাল ভৈরবের আরাধনা করতে থাকে। এদিকে যতীন্দ্র তখন সম্পূর্ণ অসুরে পরিণত হয়ে গেছে। ও সেই সোনার কুঠারটা হাতে নিয়ে প্রেমেন্দ্রকে মারতে আসে। প্রথমে মন্দিরের সাধকদের সব একে একে মেরে ফেলে। তারপর লড়াই হয় শিব ভক্ত প্রেমেন্দ্রর সাথে। প্রেমেন্দ্র সেই জ্বলন্ত কাঠের তলা থেকে নিজের হাতে করে ছাই বের করে একটা কাপড়ে বেঁধে ভোলেনাথকে মাখাতেই যাবে, অমনি তলোয়ার দিয়ে সেই কাপড় কেটে দেয় যতীন্দ্র। আর প্রেমেন্দ্রকে সেই তলোয়ার দিয়ে মারতেই যাবে, কিন্তু তখনই সেখানে স্বয়ং মহাকাল ভৈরব এসে উপস্থিত হন আর যতীন্দ্রর হাতটা ধরে নেন। তারপর নিজের রুদ্র মূর্তি ধারণ করে ত্রিশূল দিয়ে যতীন্দ্রর মাথা ধর থেকে আলাদা করে দেন। যে কাটা মাথা প্রথম থেকেই মহারাজ অবদেশ আর প্রেমেন্দ্র প্রায় স্বপ্নে দেখত, আসলে এটা তাদেরই ছেলে যতীন্দ্রর কাটা মাথা। আর সেই কুকুরটা হলো স্বয়ং কাল ভৈরবের বাহন। এরপর থেকেই আস্তে আস্তে গ্রামে সুখ সমৃদ্ধি ফিরে আসতে থাকে। গ্রামের লোকেরা মহামারীর হাত থেকে মুক্তি পায়। কিন্তু আমরা দেখি সেই তবাই রুক্মিণীর মৃত সন্তানকে নিয়ে বসে আছে একটা গুহাতে। তারপর তার মন্ত্র বলে সেই বাচ্চাটার জীবন ফিরিয়ে দেয়। এখন এই বাচ্চাটা যে পরবর্তীতে আরেকটা অসুরে পরিণত হবে তার বলার অপেক্ষা রাখে না। তবে সেটা জানতে হলে আমাদের সম্ভবত মুভিটির সেকেন্ড পার্টটির অপেক্ষা করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।